আমরা সুলতান আজকারের জিকির করবো মুজাদ্দিদিয়া সিলসিলার। এজন্য নিয়ম করি, আমি আমার জান ও জিসমের তরফ মুতাজ্জাজ। আমার জান ও জিসম ইরকেবলা জানি, জান ও জিসম আসলে আল্লাহ তাআলা তরফ মুতাজ্জাজ। আল্লাহ তাআলার তরফ থেকে সুলতান আজকার জিকিরের ফায়েজ বরকত রহমত কিয়ামত মুজাদ্দিদিয়া সিলসিলার নিসবত অনুযায়ী আমাদের জান ও জিসমে আসে। আমাদের জান ও জিসম কষ্ট হাড্ডি মাংস সমস্ত আল্লাহ আল্লাহ বলুন, সমস্ত আল্লাহ তাআলার প্রেমে পাগল হোক, সমস্ত আল্লাহ তাআলার বাধ্য হোক। এই খেয়াল থেকে নামিমুল থেকে আল্লাহ শব্দটা সোজা সময় শিরার উপর দিয়ে নাসিকার উপর দিয়ে মাথার চাঁদ ভেদ করে মনে করি যে আল্লাহ শব্দ আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওখান থেকে আবার সোজা আসে সত্তাবক জমিনে নিচে তার সারা পর্যন্ত যাচ্ছে খেয়াল করে। শাহী আল্লাহ ছাড়ি আল্লাহ সব হেরমগ্ন হয়ে ভুলে যায় দুনিয়ার খেয়াল, ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এমনকি নিজের দেহও ভুলে যায়। যেখানে বসে আছি সেই জায়গাও ভুলে যায়। শ্বাস উপরের দিকে নেই যা নিচে নিয়ে, অর্থাৎ পাশ পাশ। ভুলে যায়, সবকিছু ভুলে যায়। আপনি যতক্ষণ পর্যন্ত সবকিছু না বলবেন ততক্ষণ আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন না। শুধু নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলে জিকির ফিকির করলেই মুমিন হওয়া যায় না। كل من عليها فان ويبقى ذو ربك ذو الجلال والإكرام। খুব পর্বতে আল্লাহ তাআলা রহমত বরকত কুদরত সম্মুখে পিছনে ডানে বামে সব দিক পরিবেষ্টিত করে আছে। শুধুমাত্র এই যে আমরা দরজা লাগিয়ে রাখছি, আমরা প্রাচীর লাগে, মানুষ প্রাচীর লাগে ঘিরে রেখেছে। কেন? আল্লাহকে ডাকতে গেলে শুধু আল্লাহর কথাই লতিফার ভিতরে স্মরণ রাখতে হয়। লতিফার ভিতরে যদি ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পড়াই বিক্রয় ব্যবসা বাণিজ্যের খেয়াল, এগুলো হচ্ছে প্রাচীর। যখন আপনি নিজেকে সম্পূর্ণ ভুলে যাবেন প্রাচীর গুলো আল্লাহর প্রেম জাতির দিক থেকে রহমত বরকত কুদরত সব লতিফার ভিতরে প্রবেশ করতে থাকে। এই জন্য পীর মুর্শিদ কেবলা কাবা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি যখন আল্লাহর জিকির করবে তখন আল্লাহর রহমতকে প্রাচীর দিয়ে বন্ধ করবে। যখন তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করবে তখন তোমার চারিদিকে প্রাচীর দিও না। আমরা ভাইরা জিজ্ঞাসা করছি সেটা কি? বলে আমাদের দুনিয়ার খেয়াল, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার খেয়াল, আত্মীয় স্বজনদের খেয়াল, ধনমালের খেয়াল, এগুলো আমাদের চারিদিকে প্রাচীর হয়ে যায়। এই কারণে আমরা আমাদের কলমে রুহে শেরে কবিতে আল্লাহর প্রেমের স্বাদ উপলব্ধি করতে পারি না। এই জন্য এই প্রাচীরকে হটাও। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই জন্য
কামেল মুর্শিদের পাক জিসমের সাথে, পাক শরীরের সাথে, পাক জানের সাথে নিজের জানকে মিশিয়ে নিতে হবে। যেমন দুধকে চিনি বা গুড় দিয়ে শরবত বানালে দেখা যায় যে গুড়টা কোথায় গেল, চিনিটা কোথায় গেল, মধুটা কোথায় গেল, কিন্তু আসলে দুধের ভিতরে মিশে থাকলো। এক খেয়াল ঠিক মুর্শিদের দেহের সাথে আমাদের দেহ যাবে, এই দেহের ভিতরে প্রাচীর দেখা যাচ্ছে। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, রহমত, কুদরত, বরকত, পায় সব গোটা শরীরকে পরিবেষ্টন করতেছে। এই পথ আর সাজবের পর্বত উপর পর্যন্ত চলে যায়। আমার প্রাণ পাখিটি উড়ছে কত গুণার সীমানায়, আমার মন পাখিটি উড়ছে কত গুণার সীমানায়। যেখানে সূর্য ওঠে সূর্য ডুবে, যেখানে সূর্য ওঠে সূর্য ডুবে, তার বাহিরেও যাই আমার মন পাখিটি উড়ছে কত গুণার সীমানায়, আমার মন পাখিটি উড়ছে কত গুণার সীমানায়। যেখানে সূর্য ওঠে সূর্য ডুবে, যেখানে সূর্য ওঠে সূর্য ডুবে, তার বাহিরেও যাই আমার প্রাণ পাখিটি উড়ছে কত গুণার সীমানায়, আমার প্রাণ পাখিটি উড়ছে কত গুণার সীমানায়। আমরা ছেলের নাম বললাম না, মেয়ের নাম বললাম না, বাপ মার নাম বললাম না, স্ত্রীর নাম বললাম না, বন্ধু বান্ধবের নাম বললাম না, কিন্তু আল্লাহর নাম ভুলে গেলাম। যে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে চোখ দিয়েছেন দেখার জন্য, মুখ দিয়েছেন কথা বলার জন্য, দরুদ পড়ার জন্য, জিকির করার জন্য, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, যে আল্লাহ বিনা শর্তে শোনার জন্য কান দান করেছেন,
যে আল্লাহ বিনা শর্তে নিঃশ্বাস দান করেছেন, বিনা শর্তে, এটা কোনো শর্ত লাগে না। কারণ কি, আল্লাহ তাআলা মানব জাতিকে ভালোবাসেন, আর ভালোবাসার কোনো বিনিময় হয় না। কত শান্তিতে আজ আমরা আল্লাহর জিকির করছি, কত শান্তিতে নামাজ পড়ছি, কত শান্তিতে রোজা রাখছি, কত শান্তিতে হজ। অর্থাৎ আর গরম বোঝা যায় না। মসজিদে গেলে ফ্যানের বাতাস চলছে, সাথে সাথে ঠান্ডা করার জন্য এসি চলছে। এমন আজ থেকে আপনি 30 বছর আগে আল্লাহর নবীরা জাকেরেরা জিকির করতে করতে তাদের শরীরের ঘামে যে জায়গা বসাতো সে জায়গা ভেসে গেছে। দেখা গেছে হুজরার ভিতরে, খানকার ভিতরে কোনো যে কেউ পানি ঢালে দিচ্ছে, পানি গড়ে যাচ্ছে। তারা কত কষ্ট করে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ আশিক জাকেরদেরকে বাধা দেয়, দুষ্ট মানুষ, জিন, ভূত, খবিশ, খান্নাস, দুনিয়া, দিগার মহব্বত, হুম্মের দুনিয়া, হাম্বার, কুশাবাদ, কুচাইত, ব্যাধি, বেড়ান, আলোচনা, নিদ্রা, জাদুগির, বানগির, আলমগির, উস্তাদের গোলবার, হাতিয়ার, লস্কর, পরাণের আয়াতের দ্বারা বক্তব্যের যোগী, সন্ন্যাসী, বুড়ি ফকির, মোরগির, মন্ত্র, তন্ত্র, ফারাবির সমস্তই সুলতান আজকালের ফায়েজ পড়ে জ্বলে যাক, পড়ে যাক, ছাই হয়ে যাক, ভস্ম হয়ে যাক। বাইতুল মামুর অর্থাৎ নাভিমুখ থেকে আল্লাহ শব্দটা আরশে আজিম পর্যন্ত খেয়াল করো। আর আরশে আজিম থেকে আল্লাহ শব্দটা নিচের দিকে জমিনের নিচ পর্যন্ত চলে যেতে হবে। এটাকে ওরুজ আর নজরুল বলা হয়। উপরের দিকে উঠার নাম হচ্ছে ওরুজ, আর নিচের দিকে নামানো হচ্ছে নজরুল।
সব মহব্বতে আল্লাহ তো আনন্দের সাথে বলেন, আমার প্রেমিকেরা, তোমাদের ধর্ম, তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা ধরো, আমার প্রেম থেকে তোমাদের বিরত না রাখে। মহব্বতে ভুলে যায় সবকিছু, অন্তত এই মুহূর্তের জন্য তো ভুলে যায়, যেহেতু আমরা এখন আল্লাহর সাথে প্রেম করছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য বারবার আল্লাহ আল্লাহ বলতেছে। দেখুন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ হজে রওনা হয়ে গেছে, থানায় কাবার থেকে 7-5 মাইল দূরে ওনার গাধাটা মরে যাও, তবে গাধার পাশে বসে আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেলেন। এলাম হচ্ছে, রাবিয়া তুমি কি চাও? তুমি কি চাও যে তোমার গাধাটা জিন্দা হয়ে যান আর তোমার জন্য থানায় কাবা যাওয়া সহজ হয়ে যান? রাবিয়া বসরি বলেন, মাহবুব গো, আমি তো তোমার প্রেম করি, আর তোমার প্রেমের বিনিময় তো আমি নিতে চাই না। সঙ্গে সঙ্গে গাধাটা জিন্দা হয়ে গেল। তিনি একবারও বললেন না, ইয়া তুমি আমার গাধাটা জিন্দা করে দাও। তিনি কি বললেন, মাহবুব আমি তো তোমার সাথে প্রেম করি, আর আমি তোমার প্রেমের বিনিময়ে তোমার কাছে তো আমি কিছু চাইতে পারি না। হ্যাঁ, হাদিস কোরসির ভিতরে আল্লাহ বলছেন, বান্দা তুমি কি খুঁজছো? তুমি কি আমাকে খুঁজছো? তুমি তোমার কলমের জানালাটা একবার খুলে দেখো, তাহলে তুমি দেখবে আমি তোমার কলমের ভিতরে বসে আছি। হযরত উবাইদুল্লাহ রহমতুল্লাহর সাথে দেখা করতে আসছেন তাসখান সমর্থকদের বাদশাহ।
মির্জা সাহেব বা সুলাইমান। মুসাফা এবং কদমবুসি করতে গেলেন, পরে বলো বসো সন্তান, বসো। দেখো তুমি যে আমার সাথে দেখা করতে আসলে সেই সুযোগটা পাবে না। যদি কাল রাতে তোমার মদের বোতলটা তোমার হাত থেকে পড়ে ভেঙে না যেত, মদের বোতলটা ভেঙে গেছিল বিধায় তুমি আমার কাছে আসার সুযোগ পেয়েছো, তাহলে হুজুর ওটা কিভাবে বলবে? বলে দেখো কোন মরিদ যখন এক পলকের জন্য কামের মসজিদকে খেয়াল করেন, মসজিদ সঙ্গে সঙ্গে তার ছবিটা তার পলকের ভিতরে দেখতে পায়। অর্থাৎ দেখার জন্য হচ্ছে আমাদের ভিতরে আছে কলমের পর্দা। এই পর্দা যাবতীয় কাহিনী পৃথিবীর ইতিহাসকে দেখিয়ে দেয়, পৃথিবীর ইতিহাসকে বাঁচিয়ে দেয়, হাদিস কোরআনকে দেখিয়ে দেয়, ইজমা কিয়াসকে দেখিয়ে দেয়। কলমের পর্দা, আমি কলমের পর্দায় তোমার ছবিটা দেখলাম এবং তুমি বলতেছ হুজুর তারা দেখতে পাচ্ছে না, এটাও আমি আওয়াজ পেয়েছি। এই জন্য আপনার কোন বিপদ, আপনার ছেলে কি আপনার মেয়ে কি আপনার ভাই কি আপনার বোন কি ভাতিজা ভাগ্নি, আপনি বলি না হন সাধারণ মুসলমান, তারা যদি আপনার কথা খেয়াল করে, আপনার কথা গল্প করে, কিছু না কিছু একটা শরীরের ভিতরে ঘটবে। আল্লাহ তো আফসোস করে বললো, বলবো আমি তো আমার কোরআন তোমাকে বোঝার জন্য দিয়েছি, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক আফি আনফুসিহিম। তো বলে যে খেয়াল চলে যাচ্ছে বায়তুল মামুর অর্থাৎ নাবিমুখ থেকে সোজা মাথার চাঁদি ভেদ করে তার সাজিম ভেদ করে চলে যান উপরের দিকে, ওখান থেকে নিচে নামা আসে। সাথে এটাকে প্রত্যেকটা লাভ সাজিয়ে চলে যাচ্ছে। প্রত্যেকটা আল্লাহ সত্য ঠিক থাকতে পারে, আর সাজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জাল্লা জালালুহু ওয়া মা নাহুহু ওয়া জাল্লা সানাহু তাকাদ্দাসাত আসমাহু ওয়া আযামু শানুহু ওয়া লা ইলাহা ইল্লাহু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবী ইসমাঈল ওইভাবে লা শব্দ নাবিমুল বাইতুল মামুর, এখান থেকে লা সেই নবী সোজা সাজিম পর্যন্ত চলে যাবে। ওখান থেকে ইলাহা শব্দটা ডান কাঁধের উপর দিয়ে একবার সাতমক জমিনে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস মনে মনে
তাই মা রাবিয়া বসরি রহমতুল্লাহ যখন নবেশ বাতে বসতেন তখন বলতেন मैंने तुझको दिल दिया था तूने मुझको क्या किया मैंने तुझको दिल दिया था तूने मुझको क्या किया लाका छुरी बेतर मारे लाका छुरी बेतर मेरे दिल को टुकड़ा कर दिया मैंने तुझको दिल दिया था तूने मुझको क्या किया तेजी छोड़ी बेतर मेरे दिल को टुकड़ा कर दिया এলহাম হচ্ছে মা রাবিয়ার উপরে যে রাবিয়া তোমার দিলকে আমি টুকরা টুকরা করে দিলাম এই কারণে যে তোমার দিলের ভিতরে কখনো তোমার বাপের খেয়াল আসে, মার খেয়াল আসে, ভাই বোনদের খেয়াল আসে, আত্মীয় স্বজনদের খেয়াল আসে, বন্ধু বান্ধবদের খেয়াল আসে। এই জন্য আমি তোমার দিলকে টুকরা টুকরা করে দিলাম, যার কারণেই একমাত্র আমি ছাড়া আর তোমার দিলে কেউ না থাকে। Thank you.